আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। একটু সমস্যা হয়েছে আমাদের। মেয়ে তো ওদিন পুষছে, খালি এই রমজান আসছে মতো আমাদের বিপদের উপর বিপদ। মেয়ে পুষছে ওদিন পা, এখন শুধু কালো হয়ে চামড়া উঠতেছে, মানে ফোসা পড়ে নাই। এখন সেই মেয়ে হওয়ার পর এখন আমার বাইরের ছেলে হসপিটালে ভর্তি, কালকে ভর্তি হয়েছে। আমি এখনও যাইতে পারিনি, আমার হাজব্যান্ড গেছিলো, যাই ভর্তি করে দিয়ে আসছে। আর পরীক্ষা 3-4টা পরীক্ষা দিছে, কী সমস্যা হয়েছে সেই পরীক্ষা করাইয়া দিয়ে আসছে। এই কিছুক্ষণ আগে বাসায় আসেনি, অফিসে চলে গেছে আবার ওখান দিয়া। এখন আমি এখনও যেতে পারি নাই। এই রমজান মাস বলেন, হ্যাঁ, আল্লাহ জানে বেশি কিছু না করে, আল্লাহ জানে অল্পতে সুস্থ করে দেন। মানে জন্ডিস গাড়াইয়া একবার লিভারে ধরে গেছে, এত গাড়ান গাড়াইছে। ছেলে আবার একা বোর্ডিংয়ে থাকে, তো সেই বোর্ডিংয়ে খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে না, হইতেছে না। এই জন্য সেই একা একা থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, এই জন্য জন্ডিস হয়ে বুঝতে পারে নাই, সেই গাড়াই গেছে। এখন সেই ছেলে নিয়ে টানাটানি এখন ভর্তি হয়েছে 2 দিন যাবৎ, কালকে হয়েছে, আজকে 2 দিন। এখন আমিও এখন যাইতে পারি নাই। মানে রমজান মাস আসতে মতো আমাদের বিপদের উপর বিপদ, একটু স্বস্তি পাইতেছি না। তাই ভিডিও আর করার মতো মন থাকে না, তাই অল্প যা করি তাই ছাড়ি। আপনারা কিছু মনে করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। অল্প যখন যেই ফাঁক পাই তখন সেটাই করি ভিডিওতে। এখন আমি এই ডালগুলা বেটে নিতেছি পেঁয়াজ ভেজে ভাজার জন্য। এই যে ইফতারি বানাই না, প্রতিদিন তেমন একটা বানাই না, হালকা পাতলা দিয়ে ইফতারি করি। যেহেতু 2-3 জন বাসায় আমরা ইফতারি করি, এই জন্য বেশি কিছু বানাই না। এখন আমি ডালগুলা বেটে নিতেছি, আস্তে আস্তে আমি সব রেডি করে নেব, সাথেই থাকেন। এই যে ডালগুলা বাটা শেষ। এখন এই যে ধনে পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ডিম এগুলো দিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলুর চপ, আজকে ডিম চপ বানাবো, তার জন্য সিদ্ধ হয়ে গেছে। এখন গরম গরম ছিলে নেব, সব রেডি করে রাখবো। রান্নাটা আগে শেষ করবো, তারপরে আলুটা ছিলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে সব নিয়ে নিয়েছি মশলা আলু ভর্তা করার জন্য, আলুটা রেডি করে নেব। আর এই ফাঁকে ফাঁকে আমি রান্না করব, পরে ইফতারির কিছুক্ষণ আগে এটা ভেজে নিব। আমি সবসময়ই ইফতারির কিছুক্ষণ আগে ভাজি, মানে 1 ঘন্টা আগে ভাজি বা আধা ঘন্টা আগে ভাজি, তাহলে গরম গরম থাকে, মচমচা থাকে। আমি আগে রান্নার কাজটা শেষ করি। এখন এটা আমি রেডি করে রেখে তারপর রান্নার কাজ বসাই দেবো, রান্না বসাই দেবো। দেখি আজকে হালকা পাতলা রান্না করব। সন্ধ্যা রাতে আমাদের ঘরে কেউই খায় না ভাত, শুধু ভোর রাতের জন্য। এই জন্য হালকা পাতলা একটা শুধু 1 পদই রান্না করি। আজকে 2টা পদ রান্না করব। আগে আলুটা আমি মাখায় রেখে নিই। আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইতেছি ভর্তাটা, একটু সর্ষের তেল দিব। এই যে আলুটা মাখানো শেষ আমার, এখন রেডি করে রেখে দিলাম, তাহলে কি ভালো হয়। আর এই যে আমি পেঁয়াজ বসাই দিয়েছি তরকারি রান্না করার জন্য। আজকের তরকারি না হলো আবল তাবল তরকারি, বুঝছেন? আর একটা মশলাগুলো দিয়ে দিতেছি। আজকে হচ্ছে ডিম দিয়ে একটা বেগুন দিছি, বেগুন দিয়ে রান্না করবে, এই প্রথমবারের জন্য। মানে এখনও ডিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে নিই। আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি, এখন মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিব। তরকারিটা ভালোভাবে কষাই নেব মশলাটা। আমি ডিমটা ভেজে রান্না করবো, মানে কাঁচা ডিম, মানে সেদ্ধ করা ডিম না, তাহলে ভেজে পাটি সাপটার মতো মানে বটে তারপরে কেটে রান্না করব। মশলাটা কষাই নিই আগে। এই যে 2টা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি জিরা বাটা, তারপর দিয়েছি এই যে আদা বাটা, এখানে আদা বাটা আছে, গলে গেছে। আর হলুদ গুঁড়া একটু বিট লবণ, এই 2টা ভালোভাবে মিক্স করে তারপর ভেজে নিব। ভেজে আলু দিয়ে রান্না করব। আজকে অল্প একটু তরকারি রান্না করবো, বেশি না, এই সারি রাতের জন্য। আমার ঘরে সন্ধ্যা রাত্রে কেউ খায় না, এভাবে আমি মাঝে মধ্যে রান্না করে থাকি। মানে ভেজে রান্না করি, কিন্তু আলু দিয়ে রান্না করি না, ভেজে। বুটের ডাল দিয়ে কে কে খাইছেন আপনারা কমেন্টস করবেন, এভাবে রান্না করলে অনেক ভালো হয়।
ভালো লাগে সবার কাছে, আমার কাছে, আমাদের ফ্যামিলির কাছে। দেখেন ফাটা শেষ, এখন ভেজে নিব। বিসমিল্লাহ, এলা ঘুরে দিব, পাটি সাপটার মতো বইটা নিব। কে কে যে আমার মতো এইভাবে ডিম রান্না করেন, দেখেন এই যে পাটি সাপটার মতো যে বুটে, তারপরে এখানে কেটে নেব সুন্দর করে। বিসমিল্লাহ, হয়ে গেল। 2টা ডিম দিয়ে 4 খণ্ড করলাম, ভাজা হয়ে গেছে। কেটে রান্না করে নেব এখন। দেখেন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। এই যে ছোটো এই যে চিকন বেগুনগুলো আছে না, এই বেগুন দিয়েছি 2টা। এই যে অল্প একটু তরকারি রান্না করবো আজকে, বেশি রান্না করবো না, কারণ কি রমজান মাসে খাওয়া হয় না, খালি খালি অপচয় হয়। সেজন্য যতটুকু আমি রান্না করি ভোররাতে শেষ করে ফেলাই। এখন একটু ভালোভাবে কষাই নেব। একটুখানি তরকারি দেখছেন, দেখেন কষানো আমার হয়ে গেছে। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন যতটুকু ঝোলের পানি দেওয়া ততটুকু দিয়ে দিব। গরম পানি দিয়ে দিতেছি। আর একটু দেবো, সেদ্ধ হওয়া লাগবে না, মাখা মাখা রাখবো তো। তরকারিতে যত জাল ভালো হবে তত তরকারিটা মজা লাগবে। এখন টমেটো কুচি দিয়ে দিব। কয়েক পিস টমেটো কুচি দিয়ে দেব। টমেটো বেশি লাল না। আর ছিঁড়ে রাখা এই যে কাঁচামরিচ, পরে বলকটা আসলে তারপরে ডিমটা দিয়ে দেব। ডিমটা এখন দিয়ে দিব। এখানে ফুলে এত বড় বড় হইবে, এত বড় বড় হয়ে যাবে। এখন ধনিয়া কুচি দিয়ে দিব, ঝোল আরও শুকাবো। কেমন হয়েছে তরকারিটা আমার কমেন্টস করবেন আপনারা সবাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বেগুনে মশলা নিয়ে নিয়েছি সব কিছু। আদা রসুন তো দিচ্ছি, ভিতরে আছে এই হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এখন মেখে রেখে দিব। এটা ভাজবো একদম ইফতারের আগে, নাহলে সেরি রাত্রে ভাজা যেত, কিন্তু সারি রাত্রে তো আর টাইম পাওয়া যায় না। উঠি 4টার দিকে, উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি, নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে তারপর নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে তারপর আবার একটু শুই। ঘুমের থেকে উঠি 8টা 9টার দিকে। ওঠার পর তো আবার কাজ শুরু হয় ঘরের। এখন এই বেগুনটা আমি মেখে দিয়ে রেখে দিব, গরম গরম ভেজে নেব। চপগুলো বানিয়ে নিয়েছি, 6টা হয়েছে। আর একটা আলুর চপের ছিল, একটা আলুর চপ বানাইছি, মানে আলুর চপ ভাজবো। এখানে আমি আজকে বেসন দিয়ে ভাজবো। ওদিন ডিম দিয়ে, মানে বেসন দিয়ে ডিম দিয়ে শুধু ভাজছি, অনেক মজা হয়েছিল। আজকে দেখি নতুন নতুন একটা শিখতে হয়, তাই নতুন নতুন আইটেম করি। বিসমিল্লাহ, একটা দিয়ে দিছি। একটা একটু করেই ভাজবো। এই যে ডিম চপগুলো যে ভাজা শেষ, কত সুন্দর হয়েছে দেখছেন। এখন এই যে
পেঁয়াজগুলো ভেজে নিব। এটা ভাজা হলে শেষ, তারপর না চলে যাবো নামাজে। এটা ভেজে নিব, অল্প তেল দিয়ে ভাজবো। বিসমিল্লাহ। সবগুলো দিয়ে নেব। আজকের ইফতারি এই যে রেডি করা হয়ে গেছে। শরবতটা চিনি এখনও গড়ানো হয়নি। আজকে একদম সংখ্যা 2 জন, আমরা এই 2 জন মানুষ ইফতারি করবো। ভাজলাম কিন্তু ভাজতে চাইনি আজকে, ভাজাগুলো এখন কমই খেতেছি আমরা। এখন মেয়ে বলতেছে, মেয়ে তো ছোটো বোঝে না, এই জন্য একটু ভাজলাম। আর কালকের যে ঘুগনি আর হচ্ছে ছোলা একসাথে গরম করে নিয়ে আসছি। আর এই যে হ্যাঁ জি মাম্মি, মাম্মি তুমি কি খাবে মা? বসো এখানে, বসো এখানে, বসো বসো। একটা পেঁয়াজি খাও না, আলু চপ খাও। মেয়ে কিচ্ছু মুখে দিয়ে দেখে না। তারপর ওদের জন্য রাখে দিব। আমার ছোট ছেলে স্কুলে ইফতারি পার্টি আছে, এই স্কুলে গেছে ইফতারি করার জন্য। স্কুলে ম্যাডামরা দাওয়াত দিছে, আর আমরাই এখন টুকিটাকি খাবো। আর ওদের জন্য রেখে দেবো মাইখা, ওরা পরে আবার খায়। তো শরবতটা রেডি করে নেই। দোকান খুলে না এখনো? আরে আল্লাহ, আমার মেয়ে শুধু কয় দোকান খুলে না, দোকানটা বন্ধ, জুস খাইতে পারতেছে না। না রমজান মাসে কি হয়েছে কি জানি, দোকানটা খুলতেছে না। আমার মেয়ের যে পা পুড়ছে না, ওদেরকে বললাম যে দেখেন, দেখছেন এই যে রাউনের থেকে একবারে নিয়ে দেখেন পুরা কালো, এই পাও তো আরও কালো হয়ে গেছে। এই দেখেন, দেখছেন এই যে দেখেন অবস্থা। মা ধরবো না, মা ধরবো না। মা মেয়েটার অনেক সাবধানে রাখি, কারণ মেয়েটার অসুখ বিসুখ সারতেছে না, একটার পর একটা লাগিয়ে থাকে। দেখেন পাউটার এই অবস্থা, দেখেন এই পাউটার কী অবস্থা দেখছেন। এই হইতে যা কালো হয়েছে পুরে, মানে টকবগা পানি, একবার ফুটানো পানি ছিল। আর দেখেন কোথায় বসছে আমার মেয়ে, দুষ্টুমি করে তো, এই জন্য দুষ্টু বাচ্চাদের মানে একটু সমস্যা হয়। এখন খাওয়া দাওয়া করতেই চায় না একদম, দেখেন শুকায় কী অবস্থা হয়েছে, খাওয়া দাওয়াই করতে চায় না মেয়েটা। আর আমাদের তো মুড়ি ভর্তা লাগে একটু, মাঝে মধ্যে করি, কিন্তু আবার করি না, গ্যাসের সমস্যা হইতেছে, বেশি করতেছি না। মাঝে মধ্যে খাইতে মন চায়, কারণ রমজান মাসে তো খাওয়া হয়, নাহলে তো আর ভালো লাগে না। রমজান মাসের মতো এত বরকত আর এত মজা কখনো লাগে না। আপনি এইভাবে খাইয়া দেখবেন, এই মজাটার মতো তখন মজা লাগে না, রমজান মাসে যত মজা লাগে। এখন আমরা ইফতারির জন্য অপেক্ষা করব।